ফাইনালি বরপক্ষের সামনে বিয়ের লগন পেশ করা হলো। আমাদের পাত্র রায়হান শিকদার ভাই প্রচন্ড লাজুক। ওনার সামনে লগন পেশ করার পরেও খেতে ভীষণ লজ্জা পাচ্ছে, হাত তুলেই না। অনেক জোরাজুরি করার পর ভাই তুলেন, খান, মুখে তুলে দেব, পরে এইসব করার পরে তারপর ফাইনালি সবাই যখন ওনার সাথে যারা যারা ছিল সবাই খাওয়া স্টার্ট করলো, তারপর উনি থালাতে হাত দিলেন। ব্যাপারটা খুব মজা লাগলো, এত লাজুক জামাই। এই যে লগন পেশ করার পরে ওনার আরো কিছু লাগবে কিনা বা কি দরকার বলেন, খান, এত কিছু বলার পরেও খাইতেছে না, খুব লজ্জা পাচ্ছে। আর আজকের দিনটা প্রচন্ড রকমের গরম, এই জন্য যে সামিয়া পাখা নিয়ে আসলো বাতাস করতে, যদিও ফ্যান আছে তারপরেও। এবার এই ফাঁকে আমি কয়েকটা ছবি তুলে নেই। আমার চোখে মুখে এত জল দেখে ভাববেন না যে আমি কান্না করছি। আজকে এত গরম, আমি গরমের চোটে ঘেমে ঘেমে মুখের এই অবস্থা। এগুলো কিন্তু চোখের পানি না, এগুলো ঘাম সব। আমার বেজাল নাই তো, আমাদের ঘুমের লেগে জন্য ঠিক আছে। না না না, মাইন্ডের কিছু নাই তো। ওই যে আমাদের আসল বিয়ে আমার নকল বিয়ে কি রে? বিয়ে তো বিয়ে। এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে। না আমি যেহেতু মানে উনি হাত আমি আপনার হাত ধুয়ে দিব। না না আমি আমার বেজাল নাই তো, না না আমাদের ঘুমের লেগে আমরা যদি মাইন্ড করেন জামাই দিব। মাইন্ডের কিছু নাই তো। ওই যে আমাদের আসল বিয়ে আমার নকল বিয়ে কি রে? কেউই খাওয়া স্টার্ট করতেছিল না। পরে তারপর বলা হলো যে তাহলে কি পাত্রের সাথে যারা আসছে এই বিয়ায় ওনাদেরকেও হাত ধুয়ে দেবো। পরে তারপর শান্তা হাত ধুয়ে দিল। এই যে যার হাত ধুয়ে দিল ওনাকে চিনে রাখেন, আমি ওনার নাম দিছি পাত্রের কেজিএফ। তো এই ভাই সবার প্রথম কচুটা খাইছে। আমরা শুধু অপেক্ষা ছিলাম কখন ওই আমাদের স্পেশাল মেড মরিচ কচু এগুলো খাবে। এই পাত্রের কেজিএফ সবার প্রথমে আগ্রহ করে একটা মুখে দেয়, মুখ মুখ একদম ভস্কায় গেছিল। পরে তারপর ফেলে দিছে। নিজেদের মনে করে একটু তারা কাজ করছে। এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আরে প্রথম লোকমাটা খাওয়াই দিতা। না না থাক না, এটা ভাইয়া লজ্জা পাচ্ছে। বিসমিল্লাহ। এটা তো সব কি একটা গান মামা যাতে করে সমস্যা করলে এটা মতো হাত ফাকার বাস। ভাইয়া এটা যদি আসো, হ্যাঁ ইলা ইলা নাও দিবেন না। আসো আসো, এদিকে বসো। আসেন কেন তানজিন বসো। তোমাকে ওনাকে ওনার সাথে তুমি তোমার তো উচিত দুলা ভাইয়ের একদম হাতে বসা। সব ধরনের কি করা লাগবে তো। এই তোমরা একটা সাইড দাও না, বাতাস লাগে না। এই অন্তত ইয়েকে তো জামাই রাজাকে তো এক রকম করে খাইয়া দিতে হবে। না না এরকম করে এদিকে তো সিনিয়া হ্যাঁ আরে প্রথম লোকমাটা খাওয়াই দিতা। না না থাক না, এটা ভাইয়া লজ্জা পাচ্ছে।
বিসমিল্লাহ। এই জায়গায় শক্তি আছে। প্লেটটা সামনে নাও, যাতে করে খাওয়ার সময় পড়লে এটা মতো ভাইয়া এই যে যদি প্লেটের প্রয়োজন হয় কোন দিকে নেন? তানজিন বসো। তোমাকে ওনাকে ওনারা চাচ্ছে, তুমি তোমার তো উচিত দুলা ভাইয়ের একদম সাথে বসা। ওই তোমরা একটু সাইড হও না, বাতাস আচ্ছা আমাদের ভিতরের জন্য খাওয়া ওই যে এই অন্তত ইয়েকে তো জামাই রাজাকে তো এক লুকমা করে খাইয়ে দিতে হবে। এক লুকমা করে না এই লজ্জা শরম নাই লাগবে না। এই টেবিল বাকি গেছে। তানজিয়া তুমি তো তোমার বাইরে তুমি তো কোনো বাইরে খাওয়া নাই এই যে আমাদের পরের কেজিএফ ভাই লোকটা খাইছে একটা অপদ্রব্য, এটা কি মরিচি খাইছে না কচু খাইছে কে জানে, কিন্তু যাই হোক খেয়ে সে বুঝছে জিনিসটা ভালো কিছু না, এই জন্য এই যে রাইখা দিতেছে, রাইখা দিল আর খাইলই না। নয় আর দিলো আরেকটা রাজনীতিক বড় একটা মাছ। আমার ফোন টাকার কাছে রে রাফির কাছে। রাফি মোর লোক সেই করে কল তুমি রাখো আপনারা খাওয়া নিয়ে বুঝেনি না এটা কোনো কথা ভাইয়া আপনার ভালো সময় আপনারা খাওয়া নিয়ে বুঝেনি না এটা কোনো কথা কাজের জন্য ঢেলে দেই। স্বামী ভালো আছো? এরপর লম্বা একটা সময় ধরে খানা দানা চললো। তো খানা দানার সময় আমরা অনেক মজা করছি পাত্রপক্ষের সাথে, তারাও মজা পাইছে আমরাও মজা পাইছি। তো খাওয়া দাওয়া শেষে বেলা তখন প্রায় 4টা বেজে আসে। তারপর পাত্রের বড় বোন গিয়ে আমাদের পাত্রীকে যত সোনা দানা দামি গহনা এসব পরিয়ে দিল। তারপর বিয়ের গয়না পরার পর পাত্রীর সাথে তার বোনেরা ছবি তুলতে লাগলো, আর আমরা তখন সবাই কাজীর আসার অপেক্ষায়। তো 4টা বাজার কতক্ষণ পরে কাজী এলো একটা মোটর সাইকেলে করে। আমার ধারণা ছিল যে কাজেই বিয়ে পড়াবে, কাজেই সবকিছু করাবে, কিন্তু এখানে ব্যাপারটা যা ঘটলো আমি টোটালি দেখে অবাক, এরকমও হয় কিনা। কাজী এসে বিয়ে পড়াও না, সে জাস্ট একটা কাগজে সব আর কি রেজিস্ট্রি করলো আর কি, সবার পরপক্ষের কনেপক্ষের করে, তারপর পাত্রের সিগনেচার নিল, কনের সিগনেচার নিয়ে টিকসই নিয়ে চলে গেল। আমি তো দেখে অবাক, কিরে কাজী বিয়ে না পড়ায় চলে গেল, কাহিনী কি? পরে তারপর দেখলাম যে মসজিদ থেকে হুজুর আসছে, সেই হুজুর এসে তারপর বিয়ে পড়াইছে। এই ব্যাপারটা আমার কাছে টোটালি অদ্ভুত লাগলো। আমি জীবনেও দেখি নাই যে কাজী জাস্ট শুধু কাগজে সিগনেচার টিগনেচার করিয়ে চলে যায়। আমার জানা মতে কাজী সবসময় আর কি বিয়ে পড়ায়, এই ফার্স্ট জীবনে দেখলাম এরকম দৃশ্য। কাজ করতে সময় লাগে না, যেতে যেতে সময় লাগে। কাজী মশাই সবার সিগনেচার তো নিলই, ইভেন জামাইয়ের টিকসইও নিল। আমরা তো সবাই এটা দেখে মজা পেয়ে গেলাম, এই যুগে ভাই সে টিকসই নেয় নাকি কেউ?